আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও, মাছ প্যাকেটিং এর ভিডিও। আসলে আমার এক মামা আমাকে বলল যে আমার ভিডিও উনি রেগুলার দেখে, ঢাকা থেকে আসছে আমাদের এলাকায় ঘুরতে। তারপর আমাকে বলল যে আমাকে কিছু মাছ কিনে দাও, পদ্মা নদীর দেশি মাছ। তখন আমি বললাম আচ্ছা, সকালবেলা ভোরে আপনি 6টা বাজে আমার সাথে দেখা করবেন, আমি আপনাকে কিছু মাছ কিনে দিব আপনার পছন্দ মতো। তখন তাকে নিয়ে আমি চলে গেলাম বাজারে, যেই জায়গায় পাইকারি মাছ বিক্রি হয়। ঘুরতে 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 পছন্দ করলাম, মামা পছন্দ করলো চিংড়ি মাছ, বড় বড় কিছু চিংড়ি মাছ নিলাম। এই মাছগুলির দাম নিল হইলো আপনার 1 কেজি 100 গ্রাম মাছ 1500 টাকা নিল। কি করার আছে, তারপরে কিনলাম মাছগুলি। কিনা প্যাকেটিং করা শুরু করে দিলাম। এখন প্যাকেটিং করতে হলে এই বক্সের দাম চাই 200 টাকা। তারপর কি করার আছে, বক্সটা কিনলাম 200 টাকা দিয়া। তারপরে পলিথিনও কিনলাম 20 টাকার। তারপরে কিনলাম বরফ 60 টাকার। কিনা বরফগুলো আবার মেশিনে ভাঙাইলাম, ভাঙাইয়া মনে করেন যে এই বরফগুলা দিয়া পলিথিন দিয়া বক্সটার ভিতরে ফিটিং মিটিং কইরা, এই যে মনে করেন যে এই কতরি বরফ নিচে আগে দিলাম, দেওয়ার পরে মাছ কিছু রাখলাম। ধরেন এই মামার তো আরো মাছ লাগবো, কি মাছ নিব মামা? পাঙ্গাস মাছ নিব, পাঙ্গাস। বড় পদ্মা নদীর পাঙ্গাস মাছ নিব। এখন বড় পাঙ্গাস মাছ এই বক্সে তো আর জায়গা হইব না। তারপরে সাইজ মাইজ দেখে একটা আড়াই আড়াই 3 কেজির ওজনের পাঙ্গাস মাছ কিনলাম। পাঙ্গাস মাছটা একবার দেখতে চকচকা। পদ্মা নদীর মাছগুলি এমনিও দেখতে একটু চকচকা হয়। যাই হোক, বরফ দিলাম, বরফ আবার ভালো করে একটুখানি এই মাছটা রাখার তৈলে পাড়ে পাড়ে বরফ দিতে হয়। এই যে মনে করেন যে বরফ চারিদিকে দিয়ে দিলাম, বরফ চারিদিকে দিয়া এখন মনে করেন যে আমি মাছটার লেগা এই যে উঠবো, মাছটার লেগে উঠলাম। এখন ব্যাগের ভিতরে মাছটা রাখছি, হাত দিয়া মাছটা বাইর করতে গেছি। এরকম টাইমে দেখি ব্যাগের ভিতরে কাটার লগে মাছ আটকে গেছে গা। কতক্ষণ টানাটানি করলাম, অনেক কষ্ট বিষ্ট করে ছুটাইলাম। এই আর মাঝখানে আবার একজন লোক আয়া পড়লো। এই মামার লগে কথা কইতে, মামার পরিচিত আইসা গেল, কেমন আছেন, খবর কি, মাছ কিনছেন নাকি? তখন মামা বললো হ মাছ কিনছি, কিনেছে মাছ। পরে এই মাছটা এত বড়, এই বক্সটা ঢুকে না, ঢুকাইয়া দিলাম। কাড়া আবার যদি বাইরে থাকে তাইলে তো ওই পদ্মা বাইরে যাবো গা এই বক্সের। এলে কাড়াটি একটু মশরায় মশরায় দিলাম, মশরায় মশরায় দিয়া মনে করেন যে এই এই বরফ দেওয়া শুরু করে দিলাম। এইটার চারিদিকে বরফ। ও আবার ইলিশ মাছ কিনছি। এই যে বাজারে যায় দেখি যে ইলিশ মাছের মোটামুটি দাম খারাপ নাম ভালোই। 2 হালি ইলিশ মাছ কিনলাম 1500 টাকা দিয়া। ছোট সাইজ, ছোট না বড় না, মাঝারি সাইজ। ভিডিওতে একটু দূরে ছোট ছোট দেখা যায়, মোটামুটি ভালোই আছে সাইজ। এই মনে করেন যে মাছ সাজাইলাম। এরপরে আবার মামায় আরো মাছ কিনবো, কয় আরো কিছু হাঁসরা মাছ কিনুম, গুড়াগাড়া মাছ কিনুম। আইসি এতদিন পরে পদ্মা নদীর সব মাছ, ফিলিংসটাই অন্যরকম, মামার মাছগুলা নিব। এখন এই ইলিশ মাছ কিনলাম 1500 টাকা, 2 হালি সাইজের ইলিশ মাছ কিনলাম। কেনার পরে মাছ রাখার পরে আবার বরফ টরফ দেওয়া শুরু করে দিলাম। বরফ টরফ দিয়া মনে করেন যে এখন ওইটার উপরে আবার তার কিছু দিতে হইব। এই মাছটা রাখার পরে আপনার কতক্ষণ বরফ দিয়া দিলাম, কারণ পাড়ে পাড়ে বরফ না দিলে মাছ কিন্তু আবার ভালো থাকবো না। কারণ এই মাছটি আবার যাইবো ঢাকায়। এর মাঝে কিন্তু একটি কথা কইতে ভুলিয়া গেছি। কি কথা কইতে ভুলিয়া গেছি? পাঙ্গাস মাছ কত দা কিনছি, কত কেজি? 750 টাকা কেজি কিনছি পাঙ্গাস মাছ। পদ্মা নদীর পাঙ্গাসের এমনি দাম বেশি। 750 টাকা করে কিনলাম। কিনা মনে করেন যে 2.5 কেজি 3 কেজি মাছের ওজন কয় টাকা দাম হইতে পারে এটা বুঝতে পারছেন আপনারা। যাই হোক, এখন মামায় আবার ওই যে হাঁসরা মাছ কিনবো। এই মাছটির ভিতরে ভালো করে বরফ টরফ দিয়া দিলাম। ঢাকায় তো যাইবো মাছ, তাই লেগে বরফ বরফ ভালো করে দিয়া এখন মনে করেন যে এই হাঁসরা মাছ কিনলাম। হাঁসরা মাছ মনে করেন যে এই যে হাঁসরা মাছ, এই হাঁসরা মাছ ঢাইলা দিলাম। হাঁসরা মাছের ভিতরে আছে হইলো আপনার পুডি, শিং, কুই, নানান ধরনের বাজে পদের মাছ আছে। মিলাই সিলাই দিয়ে দিলাম। দিয়ে দিছিল আমার একটা কাতা। শিং মাছে কাতা দিলে কেমন ব্যথা লাগে, যে কাতা খাইছে সে বুঝছে। যাই হোক, এখন বরফ দিয়ে দিলাম। বরফ দেওয়ার পরে এখন মামা আবার বলতেছে আসছি দেশি দুধ নিতে হইব, গরুর দুধ। যাই হোক, গরুর দুধ কিনলাম কিভাবে? বোতল নাই, বোতল পামু কই? তারপরে এই বোতলের জন্য মনে করেন যে 2 লিটার একটা পানির বোতল কিনলাম। পানি বাইরে গড় করে হালায়া 2 কেজি দুধ কিনলাম 90 টাকা কইরা, 180 টাকা দিয়া। তারপর আবার দেশি, মামায় বলল যে দেশি ধনিয়া পাতা কিনবো। ধনিয়া পাতা আবার মনে করেন যে 1 পা ধনিয়া পাতা কিনলাম 30 টাকা দিয়া। কিনা মনে করেন যে ভালো করে প্যাকেট করতেছি। হাওয়া বাইরে কিন্তু আবার মাছ ভালো থাকবো না। যাই হোক, অনেক কষ্ট করে প্যাকেট ম্যাকেট করলাম, রেডি প্রায় শেষ। অল্প একটু বাকি আছে, আমাকে আবার একজন সাহায্য করলো প্যাকেট করানোর সময়। যাই হোক, করলাম প্যাকেটটা করার পরে মাছগুলো রেডি করে তাকে দিয়ে দিলাম। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার ভালো লাগার মতো ভিডিও আসতে পারে এই চ্যানেলের মাধ্যমে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।